জেনে একাদশী করলে তো অনেক পুণ্য আছে, না জেনেও যদি কেউ একাদশী করে নেয় তাহলেও তার পুণ্য কিন্তু কম নয়। এমন নয় যে আমি জানি না আর কোনো কারণে ভুলবশত একাদশী হয়ে গেল, সেক্ষেত্রে শাস্ত্রের প্রমাণ আছে। কটিরথ নামে এক রাজা ছিল, আর তার পত্নী মহারানী, তার নাম সুপ্রজ্ঞা। মন দিয়ে শুনবেন, খুব ভালো প্রসঙ্গ আছে। না জেনেও যদি একাদশী করা হয় তাহলেও তার কেমন ফল হয়। এই মহারাজ কটিরথ আর মহারানী সুপ্রজ্ঞা এত ভোগ বিলাসের মধ্যে থেকেও প্রত্যেকটা একাদশী বিধিবৎ পালন করে। বিধিবৎ শব্দের অর্থ বিধিবৎ, মন মানি একাদশী নয়। যতবার ইচ্ছা চাইলাম খেয়ে নিলাম, যেমন ইচ্ছা দিন কাটিয়ে ফেললাম, রাত্র জাগরণ করলাম না, এটা বিধিবৎ নয়। বিধিবৎ কেমন? বিধিবৎ সেটাই যে গতদিন দশমীর দিন একাহার করতে হবে। দশমীর দিনও বারে বার আহার নয়, একাহার করতে হবে। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে সংকল্প মন্ত্র পাঠ করে সোজা কথায় ভগবানের কাছে নিবেদন করতে হবে, হে প্রভু, আমি তোমার নিমিত্তে, তোমার প্রীতির নিমিত্তে আমি আজকে একাদশী আরম্ভ করছি, তুমি কৃপা করো আজকের একাদশী যেন আমি সম্পূর্ণ সঠিকভাবে পালন করতে পারি। এবার যথারীতি নিরাহার একান্ত যদি না পারো তাহলে ফলাহার, আর তাতেও যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে শাকার গ্রহণ করে একাদশী ব্রত পালন করি। তাই বলে এটা নয় যে যখন ইচ্ছা হলো আমি খেয়ে নিলাম। বলা হয়েছে যত কম পারবে তত কম আহার গ্রহণ করবে, যত কম পারবে। বারে বার মুখ এটো করলে পুণ্য ফল তত কম হইয়া থাকে। একাদশীর দিন বারবার যদি মুখ এটো করো, যত মুখ এটো করবে তত তোমার পুণ্যের পরিমাণও কমতে থাকে। তাহলে কম পরিমাণ আহার এবং তৎসহিত রাত্র জাগরণ, যাকে আমরা হরিবাসর বলে থাকি। রাত্রবেলা ভগবানের সমীপে কীর্তনের মধ্য দিয়ে সারা রাত্র জাগরণ করতে হবে। এবং যথারীতি পরদিবস দ্বাদশীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করে পালন করে একাহার করতে হবে। দশমীতে একাহার, একাদশীতে পারলে সম্পূর্ণ উপবাস, জল পর্যন্ত না গ্রহণ করলে অতি উত্তম। রাত্র জাগরণ, দ্বাদশীতে প্রসাদ নিয়ে পালন এবং দ্বাদশীতেও একাহার করতে হবে। এটাকে বলা হলো বিধিবৎ একাদশী ব্রত পালন করা। আর রাজা রানী এই বিধিবৎ একাদশী পালন করেন। চিন্তা করুন, একবার বিচার করতে হবে, এখানে শুনলেই হবে না। রাজা আর রানী ভোগ বিলাসের কোনো ত্রুটি নাই, কত সম্পত্তি, যা ইচ্ছা তাই আহার করতে পারে, কেউ কিছু বলার নেই। আর সেখানে দাঁড়িয়েও রাজা আর রানী একাদশী যখন আসে তখন বিধিবৎ একাদশী পালন করেন। আর শুধু নিজেরা নয়, প্রজাদেরকে সঙ্গে নিয়ে ওই একাদশী ব্রত পালন করেন। প্রজাদেরকেও বলে সবাই তোমরা এসে উপস্থিত হও, আমরা একাদশী পালন করব। কেমন রাজা, চিন্তা করুন। আর আমরা কি করি? আমরা রাজাও নই, আর তারপরেও একাদশী কেন, কোনো ব্রত আসলে পরে আমরা ব্রত করতে আমাদের ইচ্ছা জাগরিত হয়। আর রাজা হয়েও তারা আজকে ব্রত পালন করছে। এখন ব্রত করছে, আজকেও মনে করুন একাদশী এসছে, তারা একাদশী ব্রতে উপস্থিত হয়েছে। একাদশী ব্রত যখন করতে লেগেছে, হরিবাসর কীর্তন যখন চলছে, আর সেই হরিবাসরে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। সেই ব্রাহ্মণের নাম হলো সৌরী। এই ঋষিবর, এই ব্রাহ্মণ ঋষি, এই সৌরী এসে অবাক হয়ে গেছে। সাধারণ মানুষ একাদশী করে ঠিক আছে, মানা যায়। রাজা রানী হয়ে এত ভোগ বিলাসের ব্যবস্থা যার কাছে আছে, আর তারা কিনা সবকিছু ভোগ বিলাস ত্যাগ করে দিয়ে একাদশী ব্রত পালন করছে।
যখনই এই ব্রাহ্মণকে দেখেছেন, সৌরি ব্রাহ্মণকে, মহারাজ আর মহারানী তাড়াতাড়ি দণ্ডায়মান হয়ে প্রণাম করে ব্রাহ্মণকে স্বাগতম জানিয়েছেন। আসুন আসুন ব্রাহ্মণ বর, আসুন, আসন গ্রহণ করুন। এখন আসন দিয়েছেন, উপযুক্ত আসনে ব্রাহ্মণ বসেছেন। আর বসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা রাজা, আপনারা রানী, এত ভোগ বিলাসের ব্যবস্থা, আর তৎসত্ত্বেও আপনারা এত সুন্দর করে সুষ্ঠুভাবে বিধিবৎ ভাবে এই একাদশী ব্রত পালন করছেন। তখন এই রানীমাকে জিজ্ঞাসা করছে, কারণ কি? আপনাদের মধ্যে এই সুমতি আসলো কিভাবে? দেখো, সুমতিও এমনি এমনি আসে না, ভগবানের কৃপা ছাড়া সুমতিও আসে না। ধর্মের পথে যদি না থাকো, সুমতি এ জীবন কেন, কোনো জীবনেই আসবে না। যতই পড়ালেখা করে নাও না কেন, যতই তোমার মধ্যে বিদ্যা থাক না কেন, ধর্মের পথে না চললে বুদ্ধিও কখনো শুদ্ধ হয় না। যেমন গঙ্গায় স্নান করলে বলেন আমরা পবিত্র হয়ে যাই, ঠিক তেমন বুদ্ধি যতক্ষণ না ধর্মের মধ্যে স্নান করে ততক্ষণ বুদ্ধিও শুদ্ধ হয় না। বুদ্ধিকেও পবিত্র করতে গেলে তোমাকে ধর্মপথ অবশ্যই মানতে হবে। দেখবেন কত বড় বড় বিলেত ফেরত ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বিলেত থেকে যখন ফিরে আসে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর দেখবেন এইখানেই থাকে, রিক্সা চালিয়ে খায়, রাজমিস্ত্রি করে তার জীবিকা উপার্জন করে, তৎসত্ত্বেও পিতা মাতাকে সঙ্গে রেখে জীবন যাপন করে। এখানে অন্তর কি? বলে এত বিদ্যা আছে, বিদ্যা আছে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব, বিবেক বোধ, ধার্মিকতা বোধ তার মধ্যে নাই। যে পিতামাতা যতক্ষণ আছে ততক্ষণই, যদি একবার হারিয়ে ফেলি পিতামাতাকে আর এ জীবনে ধার্মিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, ন্যায় বোধ কখন আসবে? যখন তুমি ধর্মকর্ম করবে, ধর্মের বোধ যখন তোমার মধ্যে থাকবে। আর যার মধ্যে ধর্মের বোধ নাই, যতই পড়ালেখা করে নিক না কেন ইহ জগতের, সে কারোর মূল্য বুঝে। আজকে এই মহর্ষি যখন জিজ্ঞাসা করেছে, তোমাদের মধ্যে এত সুন্দর মতি, এত সুমতি কি করে আসলো যে তোমরা একাদশী ব্রত পালন করছো, রাজা রানী হওয়া সত্ত্বেও? তখন মহারানী সুপ্রজ্ঞা বলছেন যে দেখুন, ভজনের কথা বলা উচিত নয়। নাম জপ যারা করেন, সংখ্যাবদ্ধ জপ, কত সংখ্যা জপ করেন বলে বেড়াবেন না। এরকম হয় না, এরকম কখনো করতে নেই। আরে আজকে একাদশী তো 16 মালা জপ করতে হয়, তাই আর সময় পাওয়া যায় না। এটা কি হলো? আমি যে 16 মালা করি, আমি সেটা সবাইকে একটু জানালাম যে দেখো আমি 16 মালা করি একাদশী। ভজনের কথা না কহিও যথা তথা। ভজন কি করছো এটা লোক দেখানো বিষয় না। ভজন যা করছো তা গোপনে থাকাই ভালো। মহারানী বলছেন, ঋষিবর, যদিও ভজনের বিষয়ে সবাইকে বলা উচিত নয়, কিন্তু আপনি যেহেতু ঋষি, ব্রাহ্মণ, বৈষ্ণবের কাছে বললে কোনো অপরাধ। যিনি উপযুক্ত বৈষ্ণব তাকে যদি আপনি বলেন, অহংকার করে নয়, ভজনের পথকে আরো মার্জিত করার জন্য, যে বাবা আমি এত সংখ্যা মালা করি, কি করলে আরো ভালো হয়, সেক্ষেত্রে অসুবিধা নাই। যদি বৈষ্ণব হয়, গুরুদেবকে তুমি জিজ্ঞাসা করতে পারো। তাছাড়া বাইরের কাউকে বলাও উচিত। আজকে সুপ্রজ্ঞা মহারানী বলছেন, আপনি যেহেতু বৈষ্ণব, তা আপনাকে আমি এই কথা বলতে পারি। বৈষ্ণবের কাছে বলা যায়, কোনো অসুবিধা নাই। ভজনের কথা বৈষ্ণবের কাছেও প্রকাশ করা যায়। আচ্ছা শুনুন, আমরা জাতিস্বর, আমরা বলতে রাজা আর রানীর কথা বলছি। আমরা জাতিস্বর, জাতিস্বর কাকে বলে? গত জীবনের কথা যাদের এ জীবনেও মনে আসে। খবরে দেখবেন মাঝে মাঝে দেখায়
কোনো সন্তানের জন্ম হয়েছে, আর জন্মানোর পরে সে বলছে ওই 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 পাশের গ্রামে আমার বউ আছে, পাশের গ্রামে আমার ছেলে মেয়ে আছে, পাশের গ্রামে আমার জমি আছে, সম্পত্তি আছে, আমার বউয়ের নাম অমুক, ছেলের নাম অমুক। আর সত্যি সত্যি সেই ছেলেকে নিয়ে যখন ওই পাশের গ্রামে যাওয়া যায়, দেখা যায় যে সত্যি সত্যি ওই নামের ওই ব্যক্তিরা আছে, আর ওই বাড়ি আছে। কোথায় কি আছে সব বলে দেয়। কি করে বলে, গত জীবনে সে এইখানেই ছিল, মৃত্যুর পরে সে আবার নতুন জীবন পেয়েছে, আর এইখানেই সে জন্মগ্রহণ করেছে। এই যে গত জীবনের স্মৃতি যাদের মনে থাকে তাদেরকে বলা হয় জাতিস্বর। সুব্রজ্ঞা মহারানী বলছেন, ঋষিবর শুনুন, আমরা জাতিস্বর। গত জীবনে আমরা যমরাজের কৃপায় আমরা যমলোকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যমরাজের কৃপায় আমরা আবার এই দেহ পেয়েছি। যখন এই কথা বলেছেন সবার মধ্যে একটা প্রশ্ন জাগে। আমি যদি এখন বলি আমি গত জীবনে যমরাজকে দেখেছি আর যমরাজ কৃপা করে আমাকে আবার পাঠিয়েছে, তো সবার মধ্যে প্রশ্ন হবে, বাবা যমরাজকে কেমন দেখলে, ওখানে কি কি ঘটনা ঘটে একটু বলো আমাদেরকে। ওই ঋষি সৌরি বলছেন, মহারানী যদি কিছু মনে না করেন, আপনার যদি সবকিছু মনে থাকে, স্মরণে থাকে, তাহলে কৃপা করে বলুন কি কারণেই আপনি যমরাজের কাছে যমলোকে গেলেন, আর কি কারণেই বা যমরাজ আপনাদেরকে আবার এখানে পাঠালো, কি কারণ? তখন মহারানী বলছেন, আচ্ছা শুনুন, গত জীবনে এই যে আমাকে মহারানী দেখছেন, আমি মহারানী ছিলাম না, গত জীবনে আমি এক বনিতা ছিলাম, বেশ্যা ছিলাম। আমার নাম ছিল চিত্রপদা। আর এই যে আমার স্বামী দেখছেন, আমার পতিদেব মহারাজ সুপ্রজ্ঞা, ইনি এক শূদ্র ছিলেন, নাম ছিল নিত্যদয়। এখন এই নিত্যদয় যে এ জীবনে আমার স্বামী, এই নিত্যদয় গত জীবনের শূদ্র থেকে অনেক অনেক অনাচার করেছিল, অনেক অনেক বাজে কাজ করেছিল। আর এই বাজে কাজের কারণে তার আত্মীয় পরিজন সবাই তাকে ত্যাগ করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, এই বাজে কাজের কারণে। তখন এই নিত্যদয় আমার কাছে এসে আমার সঙ্গ করতে লাগে, আর আমরা দুজনেই স্বামী স্ত্রীর মতন বসবাস করতে থাকি। আমি যদিও বনিতা ছিলাম, কিন্তু তাকে আমি স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিলাম, একসঙ্গেই থাকতে লাগলাম, আমরা যেন স্বামী স্ত্রীর মতন জীবন অতিবাহিত করতে লাগলাম। কিন্তু এক সময় কি হলো, হঠাৎ করে আমার প্রচন্ড অসুখ হলো, আর এত অসুখ বেড়ে গেল, একদিন এই অসুখের কারণে সারাদিন কেবলমাত্র ভগবানকেই ডেকে গেল। এমনি সময় ভগবানের নাম মনে পড়ে না। দেখবেন রাস্তাঘাটে অনেক লোক পাবেন যারা বলে, ভগবান আবার কি, আমরা ভগবান মানি না। আর যদি হোঁচট খেয়ে পড়ে যায়, হে ভগবান তুমি কি করলে, এই তো তুমি বললে ভগবান মানো না, তাহলে আবার এখন ডাকো কেন? ভালো সময় আমরা ভগবানকে, এই কারণে কুন্তী বলেছিলেন না, কুন্তীর কাছে যখন ভগবান যুদ্ধের পর যখন বিদায় চেয়েছিলেন, কুন্তী তখন বর চেয়েছিল, বলেছিল আমি কিছু চাই, আমাকে দেবে? ভগবান বলেছিল বেশ, পিসি হয় তো সম্পর্কে, কুন্তী পিসি হয় ভগবানের। ভগবান বললো বেশ পিসি, কি ব্যাপার আজকে হঠাৎ তুমি চাইছো? বলে আমি জানি যে তুমি সাধারণ কেউ নয়, তাহলে তুমি হলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তুমি হলো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। ভগবান বলছে আচ্ছা পিসি, তা তুমি যখন আমাকে ভগবান মেনেই নিয়েছো, বলো আর তুমি যা চাইবে আজই আমি তোমাকে দেব, কি চাও বলো তো? কুন্তী তখন বলেছিল, কি বলেছিল, বলে এই জগতের যত দুঃখ আছে, যত দুঃখ আছে, সব দুঃখ তুমি আমাকে। ভগবান বললো বা পিসি, এত দুঃখ ভোগ করে তোমার দুঃখের আশ কি মেটেনি? এত এত সন্তানকে তুমি মরতে দেখলে, আরে ভালোই অপরের সন্তান হোক, বংশেরই তো সন্তান, এতজনকে মরতে দেখলে, এত কষ্ট তুমি ভোগ করলে, তারপরেও তোমার কষ্টের আশ মেটেনি, তুমি বলছো সব দুঃখ সব কষ্ট আমাকে দাও। তখন কুন্তী ভগবানকে বলছে,
যে সুখ আসলে পরে আমি আমার ভগবানকে হারিয়ে ফেলি, আমার মনে হয় সেই সুখের থেকে কষ্ট দুঃখই অনেক ভালো। যে দুঃখের সময় অন্তত মাধব আমাকে ছেড়ে যায়। প্রেম সে বলো। তাহলে সুখ ভালো নয় যে সুখে তুমি ভগবানকে ভুলে যাও। দুঃখ ভালো যদি দুঃখের মধ্যেও ভগবানকে মনে করতে পারো। আমাদের অবস্থা তো তাই, সুখের সময় ভগবানকে আর, ভালো সময় ভগবানকে ডাকি না। দুর্গা পুজো গেল, এত ঘটা করে পুজো পালন করলাম, নিজেদের জন্য 4-5 হাজার টাকা দামের জামা কাপড় কিনলাম, ছেলেকে ফাটা জিন্স 5,000 টাকা, নিজের দামি তাঁতের শাড়ি 1,000 টাকা, তারপরে আরো গহনা গাটি আছে, গোবিন্দের জন্য ক টাকার ড্রেস কিনেছো, গোপালের জন্য ক টাকার পোশাক কিনেছো। তাহলে ভালোবাসা বোঝা যাবে যে ভগবানকে আমরা কে কতটা ভালোবাসি। জন্মদিনে তো ছেলের জন্য কত কিছু কেন, জন্মাষ্টমীতে ভগবানের জন্য কত দামি তুমি পোশাক কিনেছো। বলে দামি পোশাক, দোকানে গেলে দোকানদার যদি বলে গোপালের ওই জামাটা 50 টাকা, তখন দোকানদারকে কি বলি, লোক ঠকানোর জায়গা পাও না, একটুখানি জামা আবার 50 টাকা দাম হয় নাকি? কেন বাবা, তুমি তোমার ছেলের জন্য যখন এই ফাটা জিন্সের প্যান্ট কিনতে গিয়েছিলে মলে, শপিং মলে, তখন তো তুমি শপিং মলে দরদাম করনি, এর দাম 5,000 টাকা হয় নাকি? বলেছিলে? আজকে গোপালের বেলায় 50 টাকা খুব গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, এটাই হলো আমাদের ভালোবাসা। দুঃখের সময় মনে করে। আজকে ওই বারবনিতা এমন অসুস্থ হয়ে পড়েছেন, ওই চিত্রপদা এমন অসুস্থ হয়ে পড়েছেন যে সারাদিন কেবলমাত্র ভগবানের নাম করে যাচ্ছে, যে কোনোদিন ভগবানের নাম করতেন। হে ভগবান, হে বিষ্ণু, হে হরি, হে কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সারাদিন কিছু খাননি, অসুস্থ। অসুস্থ হলে দেখবেন মুখে রুচি থাকে না, আহার করতে ভালো লাগে না, সারাদিন কিছু খাননি, আর উপরন্তু জল পানও করেননি। আর স্ত্রী যখন আহার করেনি, জল পান করেনি, স্ত্রী অসুস্থ দেখে এই স্বামীর মতন যে থাকতো, ওই নিত্যদয় যে এখন মহারাজ কোটিরথ, সেই নিত্যদয় সেও পত্নীকে দেখে এত বিমর্ষ হয়ে পড়েছেন, তারও এত দুঃখ হয়েছে, সেও সারাদিন না খেয়ে কাটিয়ে দিয়েছে। স্ত্রী যখন খায়নি, এত অসুস্থ, আমি খাই কি করে? স্ত্রীর সাথে সাথে নিজেও আহার ত্যাগ করে দিয়েছে। আর যথারীতি সমস্ত রাত ঘুমাতে পারেনি, অসুস্থতার কারণে সারা রাত ঘুমাতে পারেনি, একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এখনের সময় তো নয় যে ইলেকট্রিসিটি, তখন তার ইলেকট্রিসিটি ছিল না, তখন এই প্রদীপ, খুব বেশি কে বেশি ওই হারিকেন বলো, হ্যাঁ, একটা প্রদীপ জ্বালিয়ে সমস্ত রাত কাটিয়েছে। যেহেতু ওই চিত্রপদা ঘুমাতে পারেনি, বারবনিতা ঘুমাতে পারেনি, নিত্যদয় পত্নীর পাশে বসে বসে সারা রাত জেগে কাটিয়েছে। আর অসুস্থতা এত বেড়ে গেছে, সকাল যখনই হয়েছে, সূর্যোদয় যখনই হয়েছে, সোজা কথায় দ্বাদশী যখনই পড়েছে, দ্বাদশী পড়ার মুহূর্তেই ওই বারবনিতা চিত্রপদার দেহত্যাগ হয়েছে, মারা গেছে। আর চিত্রপদার শোকে শোকে নিত্যদয় অসুস্থ হয়ে পড়েছে। আর চিত্রপদাকে হারিয়ে শোক এত হয়েছে যে চিত্রপদার সাথে সাথে নিত্যদয় সেই দিন দেহত্যাগ করেছে, দুজনেই মারা গেছে। যথারীতি যমের দূত এসে উপস্থিত হয়েছে। সৌরি ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, তারপরে কি হলো? আপনাদের মৃত্যুর পরে কি হলো? যমলোকে গেলেন কি করে, সে কথাটা একটু বলুন। তখন মহারানী বলছেন, শুনুন, এই মৃত্যুর পর যমের দূতেরা এসে আমাদেরকে ভালো করে পাশ দিয়ে, পাশ মানে দড়ি, ভালো করে বেঁধে টানতে টানতে আমাদেরকে যমলোকে নিয়ে গেছে। যখনই যমরাজের কাছে গিয়ে দাঁড়িয়েছি, যমরাজ চিত্রগুপ্তকে বিচার দিতে বলেছেন, বলো কি পাপ আছে, কি পুণ্য আছে, কি পাপ কি পুণ্য একটু বিচার করে বলো। চিত্রগুপ্ত
খাতা বের করে বলছেন, হিসাব মিলিয়ে বলছেন, মহারাজ এরা সারা জীবন ভর পাপ করেছে, পুণ্যের লেশ মাত্র নাই, কিন্তু শুনুন এরা ভুল করে একাদশী ব্রত পালন করে তারপরে দেহ ত্যাগ করেছে। যেই মাত্র চিত্রগুপ্ত এতটুকু বলেছে যে একাদশী পালন করে দেহত্যাগ করেছে, মহারাজ তাড়াতাড়ি নিজের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। যমরাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি পুষ্প এনে, ধূপ দীপ এনে তাদেরকে অতি সযত্নে স্বাগতম করেছেন, আরতি করেছেন যমরাজ তাদেরকে। আরতি করে বলছেন, শুনুন আপনাদের যত যত পাপ ছিল সব পাপ নষ্ট হয়ে গেছে। তখন আমরা জিজ্ঞাসা করেছি, আমরা তো কোনো পুণ্য কর্ম করিনি, তাহলে আমাদের সব পাপ নষ্ট হলো কি করে? আর আপনি আমাদেরকে এত অভ্যর্থনা করছেন, কি ব্যাপার? বলে, শোনো, তোমাদের যত পাপ ছিল তোমরা না জেনেই ভালো, মরার আগে তোমরা একাদশী ব্রত পালন করে দেহ ত্যাগ করেছো। আর যে বা যারা বিধিবৎ একাদশী ব্রত পালন করে তাদের গত জীবনের সমস্ত পাপ রাশি তুলো রাশির ন্যায় ভস্মীভূত হয়ে যায়। তুলো রাশি শব্দের অর্থ, একটা তুলোর দলা রেখে তাতে যদি একটা দেশলাই জ্বালিয়ে দিয়ে দেন, মুহূর্তের মধ্যে পুড়ে যায়, তাই তো? একটা কাঠ জ্বলতে সময় লাগে, কিন্তু একটা তুলোর দলা যদি রেখে একটা দেশলাই জ্বালিয়ে যদি ধরিয়ে দেন, কতক্ষণ লাগবে? মুহূর্তের মধ্যে সেটা পুড়ে শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ একাদশী ব্রত করলে পরে তোমার যত যত পাপ আছে সেই পাপ মুহূর্তের মতো ওই তুলোর মতন পুড়ে ভস্ম। আর তোমরা যেহেতু একাদশী ব্রত পালন করেছো, একাদশী ব্রতের প্রভাবেই তোমাদের সব পাপ নষ্ট হয়ে গেছে। যাও, তোমরা এখন ভগবত ধাম প্রাপ্ত করেছো, তোমরা ভগবত ধামে চলে যাও। বিমানের ব্যবস্থা করে দিয়েছেন। তখন এই দুজনে যমরাজের কাছে মিনতি করেছেন যে প্রভু, এসছি যখন, সবাই বলে জমের দুয়ার জমের দুয়ার, তো এখানে আমরা একটু দেখতে চাই যে আপনার এখানে পাপীদেরকে কেমন ভাবে সাজা দেওয়া হয়। তারপরে যথারীতি যমরাজের আজ্ঞায় আমরা পাপীদের দেখলাম, আর দেখে বিমানে করে ভগবত ধামে পৌঁছে গেলাম। সৌরি ঋষি আবার প্রশ্ন করলেন, রানীমা কৃপা করে একটু বলুন, সেখানে পাপীদের কেমন দেখলেন? তারা কেমন ভাবে পাপ ভোগ করছে, কেমন সাজা হচ্ছে তাদের, একটু কৃপা করে আমাদেরকে বলুন। বলছেন যে ঋষিবর কি আর বলবো, সে ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর চিত্র। বলে কি? বলে পাপীদেরকে প্রথমে নরকে নিয়ে যাওয়া হয়, যমরাজের কাছে দণ্ডায়মান করা হয়। মন দিয়ে শুনবেন, এই পাপের বর্ণন করছে যে কিভাবে যমরাজ বিচার করে। পাপীদেরকে প্রথমে নিয়ে গিয়ে যমরাজের কাছে দণ্ডায়মান করা হয়, আর চিত্রগুপ্ত হিসাব করে করে বলতে থাকে, মহারাজ এই পাপগুলো করেছে। আর পাপ যখন নির্ধারণ হয়ে যায় তখন তাদেরকে সাজা দেওয়ার জন্য পাঠানো হয়। একটা লম্বা পথ আছে, রাস্তা আছে, পাপীদেরকে সেই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সেই পথে কোথাও উত্তপ্ত লাভা রয়েছে, কোথাও গরম তেল রয়েছে, কোথাও উত্তপ্ত কাদা রয়েছে, কোথাও কাটা বেছানো পথ, কোথাও শুল লাগানো আছে, কোথাও ভয়ঙ্কর জীবজন্তু রাখা আছে, আবার কোথাও অন্ধকার গুফা করে রাখা আছে। যার পাপ যেমন তাকে সেই জায়গায় ফেলে দেওয়া হয়। আবার এমনও হয়, কোথাও কড়াইয়ের মধ্যে গরম তেল ফুটছে টকবক করে, যার পাপ চূড়ান্ত তাকে সেই তেলের মধ্যে ফেলে ভাজা। মাছ ভাজে না, যারা ভাজে তারা ভালো বুঝবে, তারাও রেডি থাকতে হবে। তাদেরকেও যম মহারাজ ওই কাটলেট করে খাবার মতন করেই সুন্দর করে ভাজে। আজকে মাছ ভাজছো, মাছের যেমন অবস্থা, একদিন নিজেকেও সেই অবস্থার জন্য প্রস্তুত থাকা। বলছে মহারানী, সেখানে
এইভাবে সাজা দেওয়া হচ্ছে, পাপীরা কিছু বলে না। ভালো করে শুনুন, পাপীদের কথাও জিজ্ঞাসা করেছে, বলে শুনুন মহারাজ, যখন বিচার হয় অনেক পাপী থাকে, জিজ্ঞাসা করে আমি যে এই পাপ করেছি প্রমাণ কি? আমাদের তো মনে থাকে না, হ্যাঁ? আজকে একটু আগে কি পাপ করেছি এখন মনে আছে? পুণ্যের কথা ভালো মনে আছে, এসে ভগবানকে প্রণাম করেছি মনে আছে, আর কি পাপ করেছি সেটা কিন্তু মনে নাই। আমরা ভুলে যেতে পারি, চিত্রগুপ্ত আর যমরাজ কিন্তু তারা কিন্তু সবকিছু একদম লিখে রাখছে। এবার তার মধ্যে কোনো পাপী যদি গিয়ে বলে আমি এই পাপটা করেছি প্রমাণ কি? আপনি বলছেন আমি চুরি করেছি, কে দেখেছে? চোর তো ভালো জানে আমাকে কেউ দেখেনি, আমি যে চুরি করে এসছি আমাকে কেউ দেখেনি, ঘরের লোক কেন পাড়া প্রতিবেশী পর্যন্ত দেখেনি, কেউ জানে না আমি চুরি করেছি। কোর্টে পর্যন্ত বিচার হয়েছে, আমি খালাস হয়ে গেছি, কোর্ট পর্যন্ত আমাকে চোর প্রমাণ করতে পারেনি। আর যমরাজ আপনি কি করে বলছেন প্রমাণ কি? চোর তো মনে মনে জানে আমাকে কেউ দেখেনি। তখন যমরাজ কি বলছেন ভালো করে শুনুন। যমরাজ বলছে আচ্ছা আচ্ছা বেশ, দাঁড়াও সাক্ষী ডাকছি। কোর্টে সাক্ষী ডাকে না? হ্যাঁ, সাক্ষী হাজির বলে তো, আর সাক্ষী এসে দাঁড়িয়ে পড়ে সাক্ষ্য দেয়, মহারাজ আমি দেখেছিলাম। যমরাজ বলছে পাপীকে দাঁড়াও, কেন? সাক্ষী ডাকছি। সাক্ষীকে কে সাক্ষী দেবে? কে সাক্ষী দেবে? আরে চুরি তো করেছো একা একা, কেউ তো দেখেনি, সাক্ষী কে দেবে? মানে সাক্ষী দেবে, সাক্ষী লাইন লেগে আছে। কে? বলছে সূর্যদেব, চন্দ্রদেব, পবনদেব, সবাই একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আরে কেউ ভালোই না দেখুক, হয় সূর্যদেব আছে, না হলে চন্দ্রদেব আছে, না হলে পবনদেব তো সারাক্ষণ আমাদের চারদিকে রয়েছে। চুরি করেছো এই জগতের কেউ দেখেনি ভালোই, কিন্তু দেবতারা আমাদেরকে ঠিক কিন্তু দেখে রেখেছে। সূর্যদেব এসে বলেছে মনে পড়ছে অমুক দিন সকালবেলা তুমি ওই বাড়িতে চুরি করেছিলে? পাপীর মনে পড়েছে যে হ্যাঁ চুরি তো করেছে। ওই জগতে কেউ ভালোই দেখেনি, কিন্তু সূর্যদেব কিন্তু আমাকে দেখে নিয়েছে। তখন কি করছে, এদেরকে নিয়ে গিয়ে ওই এক এক কূপের মধ্যে ফেলে দিচ্ছে। বলে আরো সাংঘাতিক কি জানেন, ওই ব্রাহ্মণকে ভেঙে ভেঙে বর্ণন করছেন। বলে এমনও পর্যন্ত শাস্তি হয়েছে, কারো কান ফুটো করে কানের মধ্যে ভারী পাথর ঝুলিয়ে দিয়েছে। মায়েরা ভালো বুঝবে, একটু ভারী কানের পড়লে কেমন লাগে? অনেকে বলে না এই ভারী কানের পড়তে পড়তে আমার কান কেটে গেছে। আর সেখানে কানের জায়গায়, কুণ্ডলের জায়গায় যদি একটা রেল লাইনের পাথর ঝুলিয়ে দেওয়া হয়, রেল লাইনের পাথর ছেড়ে দাও, যমরাজ বড় বড় পাথর এই কান ফুটো করে বেঁধে দেয়। কাউকে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, কাউকে তপ্ত চাটুর উপরে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। রুটি করে চাটু হয় না, যমরাজের কাছে বড় চাটুর ব্যবস্থা আছে। যে যেমন পাপ করবে, যার বিচার যেমন হবে, ওই তপ্ত চাটুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে যদি পাথর চাপা দিয়ে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে? জিহ্বা যা চায় তাই খাও, যমরাজও খাওয়াবে। বলে এক সময় গিয়ে তোমাকেও পুজ রক্ত খেতে দেবে, যেমন পাপী তুমি হবে। নিজের মাংস খেতে দেওয়া হবে, পচা মাংস খেতে দেবে, খাও। ধরণীতে কত আয়েশ করে খেয়েছিলে, এখনো খাও, কত ভালো লাগে দেখো। এভাবে ধরে ধরে পাপীদেরকে যার যেমন পাপ তাকে তেমন সাজা দেবার পর তাদেরকে এক পাপ জনিতেই আবার পাঠানো। অনেকে বলে না জন্মের পর থেকে আমার কেন এত দুঃখ? বলে গত জীবনে এত পাপ করেছো, যমরাজ সাজা দেওয়ার পরেও তোমার পাপ বেঁচে আছে, তার জন্য তোমাকে এমন পাপী জনিতে তোমাকে পাঠিয়েছে, আর জন্মের থেকেই তোমার জীবনে দুঃখ লেগে আছে, এত পাপ করেছো। তখন ওই মহারানী সুপ্রজ্ঞা বললেন যে আমরা এই সব দৃশ্য দেখবার পর আমাদেরকে যমরাজ এক সুন্দর বিমানে করে ভগবত ধামে পাঠিয়ে দিল। আর পাঠিয়ে দেওয়ার পর কোটি কল্প আমরা সেখানে বাস করেছি। তারপরে আমাদের মনে ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা হয়েছে?
যে আমরা না জেনে যদি একাদশী করলে এমন ফল হয়, জেনে একাদশী করলে কি হতে পারে। তাই আমরা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে মিনতি করেছি, প্রভু আমরা ধরণীতে আবার যেতে চাই, আর একাদশী ব্রত জেনে একাদশী ব্রত পালন করে আবার তোমার ধামে ফিরে আসতে চাই। আর সবাইকে জানাতে চাই যে জেনে হোক আর না জেনেই হোক একাদশী ব্রত কেউ ত্যাগ করো না। তাই ভগবান বিষ্ণু কৃপা করে আমাদেরকে এমন রাজা রানী করেই আবার পাঠিয়েছে। আর যেহেতু আমাদের পূর্বের স্মৃতি মনে আছে, তাই আমরা এসে থেকেই যথারীতি এই একাদশী ব্রত নিজেরাও পালন করছি, আর সবাইকেও বলছি যে তোমরা কেউ কিন্তু একাদশী ব্রত বাদ দিও। বলে দেখো, এইভাবে রাজা আর রানী সেই দিন সেই ব্রাহ্মণ শৌরিকে তাদের পূর্ব জীবনের সমস্ত বৃত্তান্ত শোনালেন এবং তৎসহ হরিবাসর কীর্তনের মধ্য দিয়ে ওই একাদশীর সম্পূর্ণ দিবস এবং রাত্র জাগরণ করে দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ে প্রসাদ গ্রহণ করে পালন করে এই একাদশীর উপবাস ভঙ্গ করে। এভাবে বলে জেনে করলে তো ভালো, না জেনেও যদি কারো একাদশী হয়ে যায়, অনেকে দেখবেন অনেক সময় থাকে এমন কিছু ঘটনা ঘটে গেল, হয় না, অনেক সময় দেখবেন অন্যের থালা নিয়ে বসেছে, এমন কোনো ঘটনা ঘটলো, খাবার থাকলো চলে গেল। এমন যদি কখনো হয়ে যায় যে কোনো কারণবশত তোমার একাদশী হয়ে গেছে, জানবে তারও পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা থাকবে। বর্তমান সমাজ তো নয় যে সুযোগ পেলে কেউ মেরে দেবে, এটা হলো ভগবানের খাতা। ভুল করেও তুমি যদি পুণ্য করো, সেই পুণ্যের অঙ্ক ভগবান তোমার জন্য তুলে রেখে দেয়, যে যখন আসবে তখন দিও। আর এখন আমরা বলি একাদশী করলে কি হবে, এত ব্রত করে কি লাভ? আরে ভালোই তুমি ধর্ম না মানো, একটু বিচার করে দেখো। আমরা অনেকে বলি এত ব্রত করে কি হবে, কিসের ধর্ম? আমরা বিচার করতে জানি না, বিচার করতে শিখিনি। এই যত ব্রত আছে, এই ব্রতের মধ্য দিয়ে কি হয়? সংযম আসে। যত ব্রত করবে তত ভগবত চিন্তন আসবে, আর ভগবত চিন্তন যত হবে মন তত পবিত্র হবে। মায়েদেরকে বলা হয় ব্রত করো ব্রত করো, দেখবেন যত পুরনো দিকে যাবেন তত মেয়েদের বিধি নিষেধ বেশি, ছেলেদের থেকে মেয়েদের, মানে সোজা কথায় মায়েদের বিধি নিষেধ বেশি। এক মা প্রশ্ন করেছে, গত জীবন যত ছিল, পুরনো দিন যত যাবে তত মেয়েদের রোগ টোগ এত বেশি কেন? মানে এত বিধি নিষেধ কেন? এটা করবি না, ওটা করবি না, এটা খাবি না, ওখানে যাবি না। ছেলেদের তো এত নেই। বলে শোনো, জমি যদি ভালো থাকে তাহলে জমিতে ভালো ফসল, আর জমির মধ্যে যদি তুমি তুপ ছড়িয়ে দিয়ে আসো, তারপরে খুব উন্নত মানের ধানের বীজ যদি বপন করে আসো, সেই ধান খাওয়া যাবে? তুত আগে বীজ ছড়িয়ে দিয়ে আসে জমির মধ্যে, চাষের জমি, আর তারপরে খুব ভালো মানের ধান রোপণ করে আসে, তার থেকে যে ধান হবে তাতে কি হবে? বলে বিষক্রিয়া হবে, সেই ধান খাওয়া যাবে। ঠিক তেমন মা হলো এই সংসারে আমাদের আসার পথ। মা আমাদেরকে জন্ম দেবে, আর সেই মায়ের জমি বলতে মন, মনই যদি অপবিত্র থাকে তাহলে তার গর্ভ থেকে ভালো ফসল কি করে হবে? ভালো সন্তান কি করে জন্মাবে? এই কারণে বলা হয় সংযম করো। যত সংযম করবে মন তত পবিত্র থাকবে। এখন সংযমও নাই, ব্রতও নাই, বিধানও নাই, যা ইচ্ছা তাই করো, আর তেমনও সন্তান জন্মাচ্ছে। এই কারণে সংসারে উৎপাতও বেড়ে যাচ্ছে, শান্তি নাই। ঘরে ঘরে গিয়ে দেখুন, একের জায়গায় দুই ছেলে আছে, ভালো চাকরি করে, সব ঠিক আছে, কিন্তু শান্তি নাই। কেন? বলে ওই রকম ওই বিষ যে জমিতে ছিল, সেই জমি থেকে যে ফসল উৎপন্ন হবে, সেই ফসল ঘরে তোলা যাবে। সুতরাং আগে সংযম দরকার। দুদিন আগের কথা, বেশি দিন আগের কথা বলছি না, কল্যাণী কি নৈহাটির ঘটনা।
এক পুলিশ অফিসার, সেখানে মানে ভিডিওটাতে দেখলাম যা, সেখানে দেখানো হলো প্রকাশ্যে মহিলারা মদ্যপান করছে। চিন্তা করুন, বিড়ি সিগারেট পর্যন্ত তো জানা ছিল। কলকাতায় গেলে পরে দেখা যাবে রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট মেয়ে, বলতেও লজ্জা লাগে, খোলা রাস্তার উপর, কলেজ স্ট্রিটের বুকে, কলেজে যায়, কলেজের পড়ুয়া, চাকরি বাকরি করে তারাও নয়, কলেজ পড়ুয়া, রাস্তার উপরে, খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দুদিন আগের ঘটনা, কল্যাণীর ঘটনা, কল্যাণী কি নৈহাটি হবে, একটা ভিডিওতে আমাকে একজন দেখালো, বাবা দেখো কি অবস্থা, কি বলে খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে মেয়েরা মদ্যপান করছে। তারপরেও আমরা কি করে চিন্তা করি যে আমার গর্ভ থেকে সুসন্তান জন্মাবে, গোকর্ণের মতন সন্তান জন্মাবে। চাই তো গোকর্ণকে, চাই তো কৃষ্ণকে, চাই তো বলরামকে, কিন্তু জায়গা তো তেমন করে রাখিনি। ভগবান আসতে গেলে পবিত্র জায়গার প্রয়োজন, সুসন্তান হতে গেলে ভালো স্থানের প্রয়োজন। যেমন হেলিকপ্টার বা প্লেন যে কোনো জায়গায় নামতে পারে না। আপনার বাড়ির পাশের কাদা মাঠে প্লেন নামবে না। প্লেন নামতে গেলে দমদম এয়ারপোর্টই দরকার। ভালো এয়ারপোর্ট না হলে পরে প্লেন যেখানে সেখানে নামতে পারে না। ঠিক তেমন মায়ের মন, মায়ের যদি গর্ভ শুদ্ধ না থাকে তাহলে সুসন্তানের জন্ম সেই মা দিতেন। তাই মায়েদের জন্য এত বিধান ছিল। এমন নয় যে মায়েদের উপর শত্রুতা ছিল যার জন্য মায়েদের জন্য এত বিধান দেওয়া হয়েছে। মা ঠিক তো সন্তান। দোষিল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। এখনকার কথা নয়, বহু যুগ আগের শ্লোক। কি বললেন? দুঃশীল মাতৃদোষেন, মায়ের দোষে সন্তানের চরিত্র নষ্ট হয়, বাবার দোষে নয়। মায়ের দোষে সন্তানের চরিত্র নষ্ট হয়, হোক ছেলে বা হোক মেয়ে। চরিত্র যদি নষ্ট হয়ে গেছে জানবে মা ভালো নয়। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, সন্তান যদি মূর্খ হয় জানবে বাবার দোষ আছে। মূর্খ হলে মায়ের দোষ নাই, মূর্খ হলে বাবার দোষ আছে। কার্পণ্যম বংশ দোষেন, বংশের দোষ থাকলে পরে সন্তান কৃপণ হয়। আমরা অনেককে বলি না, এই দেখ অমুক বাড়ির অমুক ব্যক্তি, এত বড় উৎসব হয় 10 টাকা চাঁদা দেয় না, ওটা ওর দোষ নয়, ওর বংশের দোষ আছে। কার্পণ্যম বংশ দোষেন, বংশের দোষ থাকলে ব্যক্তি কৃপণ হয়, সন্তান কৃপণ হয়। আর আত্মদোষেন দরিদ্রতা, নিজের দোষে ব্যক্তি দরিদ্র। তুমি যদি কর্মঠ না হও, মা লক্ষ্মী মুখ দেখে কারোর কাছে আসে। কর্মঠ ব্যক্তির কাছে মা লক্ষ্মী ধরা দেন। আর যদি তুমি আত্মদোষেন দরিদ্রতা, যদি তুমি দরিদ্রকে ভালোই বেসে নাও, কর্মঠ না হও, ঘরে শুয়ে শুয়ে চিন্তা করো মা লক্ষ্মী এমনি এমনি হেঁটে চলে আসবে, সেটা কখনো। তাহলে এইসব ব্রত খালি মায়েদের বলে নয়, সবাইকে করা উচিত। আর সংযম না আসলে জীবন কোনোদিন সুন্দর হতে পারে। অনেকে বলবে এই তো এত এত টাকা মাইনে পায়, কি সুন্দর আছে, সুখে জীবন করছে। ভালো করে একটু ভেতরে গিয়ে দেখে এসো, প্রকৃত ছবিটা দেখতে পারবে। সুখী তারা কেউ নাই। সুখী কারা আছে? সুখী দেখতে চাও? যাও সুখী গিয়ে দেখে এসো। বৃন্দাবন চলে যাও, নবদ্বীপ চলে যাও, ভাঙা কুটিরের মধ্যে বসে বসে নাম জপ করছে, জিজ্ঞাসা করো বাবা জীবন কেমন? বলবে সুখ আর সুখ, দুঃখ বলে কোনো বস্তু নাই। প্রকৃত সুখ যদি দেখতে চাও, সাধু গুরু বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করো সুখ কোথায়? সুখ আমার রাধা গোবিন্দের পাদ পদ্মে। প্রেম সে বলো। সুতরাং ব্রত সবাইকে করা উচিত। যারা সাত্বিক আহার গ্রহণ করেন না তারা অবশ্যই ব্রতের পূর্বে সাত্বিক আহার গ্রহণ করবে, নচেত কোনো ব্রত কিন্তু সফল হবে। যারা আমিষ আহার করেন, যে কোনো ব্রত, ওই সোমবারে বাবার মাথায় জল ঢালুন, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করুন, আর শুক্রবারে সন্তোষী মারি পূজা করুন না কেন, যদি সংযম না করেছেন, যার মাথাতেই জল ঢালুন আর যার গলাতেই মালা দিন না কেন, সবই কিন্তু বৃথা। আমরা একবার বিচার করি না,
নোংরা জায়গায়, আচ্ছা যখন বাড়িতে কোনো ধর্মকর্ম হয়, হতে গিয়ে যদি একটু আঙুলটা কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আমরা কি বলি? কোনো খুঁত আছে, অপবিত্র হয়ে গেল, রক্ত বেরিয়ে গেল, তাই তো? দেখেছেন তো, কাজ করতে করতে যদি, ফল আমানি করতে করতে যদি একটুখানি ছুটে যায়, রক্ত বেরিয়ে যায়, কি করি? সেই ফল কিন্তু আমরা আর ভোগে দেই না, এটা অপবিত্র হয়ে গেছে, ভালো করে ধুয়ে আবার নতুন করে বানা। একটু রক্ত বেরিয়ে গেলে যদি অপবিত্র হয়ে যায়, আর সেখানে ওই মাছ মাংস কেটে, মুরগি কেটে খেয়ে পেটের মধ্যে ভরে রেখে এইবার তুমি যদি যাও ভগবানকে পুজো করতে, মনে হয় ভগবান সেই পূজা গ্রহণ করবে? মনে হয়? আগে আত্মশুদ্ধি, দেহ শুদ্ধি, মন শুদ্ধি যদি না হয়, 10-20 টাকা কেন, 500 টাকার রজনীগন্ধার মালাও যদি গোবিন্দের গলায় পরাও, তাতেও কিন্তু কোনো লাভ